নমস্কার বন্ধুরা, নিউজ ডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেকেআরে এবার আসছে সেই ইংল্যান্ডের তারকা ক্রিকেটার যে কিনা ইন্ডিয়ার বিরুদ্ধে হয়ে 4টা উইকেট তুলে নিয়েছেন। সেই ক্রিকেটারকে এবার কেকেআর টার্গেটে রাখছে। সেই মাতিসা পাতিরানার পরিবর্তে আনতে চলেছে সেই ইংল্যান্ডের তারকা ক্রিকেটারকে। হ্যাঁ বন্ধুরা, কে সেই ইংল্যান্ডের তারকা ক্রিকেটার এবার কেকেআরে আসছে সে নিয়ে আজকের আলোচনা করব। তাই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। টিম ইন্ডিয়া ইংল্যান্ডের কাছে একটি লজ্জাজনক হার এবং সেই শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেনে যা রেকর্ড গুলো গড়ছে, 76 রানে অল আউট হয়ে যাচ্ছে, পাওয়ারফুলেতে 5টা উইকেট পড়ে যাচ্ছে। এই রেকর্ড গুলি গড়ছে সেই শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিতে, যেখানে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন সেই সূর্যকুমার যাদবকে সরিয়ে সেই শ্রেয়াস আইয়ারকে ক্যাপ্টেন করা হয়েছে। এটা গৌতম গম্ভীর বা পুরো ম্যানেজমেন্টকে ভাবাবে যে এটা কত বড় ভুল কাজ করেছে। কারণ একেবারে একটাও ম্যাচ জিততে পারেনি সেই ইন্ডিয়ান ক্রিকেট দল, যে টি-20 চ্যাম্পিয়ন করা দল, সেই দল এখন হারের মুখে। তাই সেই শ্রেয়াস আইয়ার কি পারবে সেই একটা ম্যাচ জেতাতে বা তার সম্মান রাখতে টিম ইন্ডিয়ার? কারণ একটা সময় পুরো টিম ইন্ডিয়ার খেলা হলে সেই স্টেডিয়ামে পুরো দর্শক ভরে থাকতো, ম্যাচ শেষ হয়ে যেত তাও দর্শক থাকতো। কিন্তু সেই ইংল্যান্ডের বিরুদ্ধে যে ম্যাচগুলো হারছে সেখানে আমরা একটা লক্ষ্য করলাম, দর্শকরা ম্যাচ চলাকালীন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তাই যাই হোক, কেকেআর যে ইংল্যান্ডের তারকা ক্রিকেটারকে বড় টার্গেটে রাখছে সেটা হচ্ছে সেই ইংল্যান্ডের ফাস্ট বোলিং অ্যাটাকে যে জস টাং রয়েছে, সেই জস টাংকেই এবার কেকেআর টার্গেটে রাখছে। কারণ ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি 4টা উইকেট তুলে নিয়েছে এবং সেই জস টাং ভাই যে প্ল্যানিং এ বলগুলো করছে, যেখানে ফিল্ডিং রেখেছে সেই প্ল্যানিং এ বল করে উইকেট তুলে নিচ্ছে এবং সুইং রয়েছে, গতি রয়েছে এবং জোফরা আর্চারের থেকেও তিনি দুর্দান্ত বোলিং করেছে সেই ইংল্যান্ডের জস টাং। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়ার বিরুদ্ধে 4টা উইকেট নিয়ে কেকেআর কে অনেকটাই ভাবাচ্ছে যে এই ক্রিকেটার মাতিসা পাতিরানার পরিবর্তে আসা উচিত। কারণ কেকেআর ভাই 18 কোটি টাকা খরচ করেছে সেই মাতিসা পাতিরানার পেছনে, সেখানে তিনি আইপিএল 2026-এ 8টা বল করে 18 কোটি টাকা নিয়ে যাচ্ছে। তাই কেকেআর যদি সেই 18 কোটি টাকার প্লেয়ার মাতিসা পাতিরানাকে ছেড়ে দেয়, সেখানে 3 থেকে 4 কোটি টাকায় সেই জস টাংকে পাওয়া যাবে এবং যে টাকাটা থাকবে কেকেআর এর ক্যাপ্টেনের খোঁজে যাবে। যাই হোক, কেকেআর ভাই এই জস টাংকের ওপর অবশ্যই নজর রাখা উচিত। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর কি পারবে সেই ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জস টাংকে তাদের দলে আনতে? তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য